হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি কনস্টেবল 2024 ম্যাথ ক্লাস 50 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 7/3/2024 শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে কিন্তু 49টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে একটা দ্রব্যের ধার্য মূল্য কত না 2500, এটা বিক্রয় মূল্য কত না 8820, সেক্ষেত্রে ছাড়ের শতাংশ কত। তাহলে এইটা হচ্ছে আমার এখান থেকে এমপি 10500, আর এটা হচ্ছে আমার এখান থেকে এসপি কত 8820। রেশিও করো, দেখো 00 এখান থেকে কাটলে পাচ্ছি এখানে কত না 1050 ইস্টু হচ্ছে 882। আচ্ছা 2 দিয়ে কাটলে পাচ্ছি এখানে আমরা 525, আর এখানে পাচ্ছি আমরা 441। আচ্ছা 5 3 দিয়ে যাবে এখনও 351, 3 5 15, এখানে পাচ্ছি আমি 3 14 42, এখানে পাচ্ছি আমি 7। দেখো এখানে এটা 7 দিয়ে যাবে মানে 25 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি কত না 21 পাচ্ছি। তখন দেখো এখান থেকে কিন্তু 4 টাকা ছাড় দেওয়া হচ্ছে, 4 টাকা ছাড় দেওয়া হচ্ছে কতর ওপর না 25-এর ওপর। সেক্ষেত্রে 100-এর ওপর কত হচ্ছে 25 দিয়ে গেল পাচ্ছি 4, এখান থেকে 4 4 হচ্ছে এখান থেকে 16% কিন্তু এখানে আমাদের ছাড় দেওয়া হচ্ছে। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, যখন এরকম অঙ্ক থাকবে খানিকটা কাটাকুটি করে ছোটো করে নিয়ে আসবে, তারপরে কিন্তু করবে, সুবিধা হবে সেক্ষেত্রে। নেক্সট চলো, এখানে বলছি কিনা একটা দেওয়াল সম্পন্ন করতে রমেশের থেকে বিজয়ের 40% বেশি সময় লাগে। সেক্ষেত্রে যদি তারা একত্রে দেওয়ালটা 25 দিনে সম্পন্ন করতে পারে, তবে বিজয় একা কাজটা করতে কত সময় নেবে। কার বেশি লাগে দেখো, রমেশের থেকে বিজয়ের কিন্তু বেশি লাগছে। বিজয় এটা, রমেশ এটা। 40% মানে কী বোঝায় না 40/100, 20 দিয়ে কাটলে পাচ্ছি আমরা এখান থেকে 2/5। অর্থাৎ যদি রমেশের লাগে 5, তাহলে এখানে বিজয় লাগবে কত, নিশ্চয়ই 5-এর উপর 2 বেশি মানে 7 লাগছে। এইটা হচ্ছে টাইম রেশিও। ওকে, এখন এটাকে উল্টে দিলে পেয়ে যাবো কি আমরা এখান থেকে এফিসিয়েন্সি রেশিও। আচ্ছা বলছি কিনা একত্রে দেওয়ালটা 25 দিনে সম্পন্ন করতে পারে, সেক্ষেত্রে কী হবে না মোট কাজ কী হবে, টোটাল নাম্বার অফ ডেজ ইন্টু টোটাল এফিসিয়েন্সি 5 যোগ হচ্ছে 7, 25 ইন্টু হচ্ছে 12 হচ্ছে আমার এখানে মোট কাজ। এখন কি বলছে বিজয় একা কাজটা করতে কত সময় নেবে, রিকোয়ার্ড টাইম কী হবে, মোট কাজ বসছে হচ্ছে ওপরে, আর বিজয়ের দেখো বিজয়ের মানে এফিসিয়েন্সি কত এখান থেকে না 5, 5 বসছে নিচে, 25 কি দেখো কাটলে পাচ্ছি এখানে আমরা 5 5 হচ্ছে এখান থেকে 60 ডেজ। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে 5p = যদি 4q হয়, তাহলে সেক্ষেত্রে p + q/p এর মানটা কত। দেখো p/q মানে পাচ্ছি এখান থেকে আমরা কত না 4/5। তো ধরে নাও p এর মান 4 আর q মান এখান থেকে 5, তাহলে সেক্ষেত্রে কী হবে p + q/ হচ্ছে p, মানে 4 যোগ 5 যোগ বাই হচ্ছে 4, মানে এখান থেকে পাচ্ছি কত আমি 9/4। 9/4 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো, রমিতা একা একটা কাজ করতে 100 দিন, মানে একটা কাজ 100 দিনে করতে পারে। সুমন একা একই কাজ 120 দিনে, এবং নিতু একা একই কাজ 150 দিনে করতে পারে। যদি তারা একসাথে কাজটা করে তাদেরকে 6000 টাকা মজুরি দেওয়া হয়, সেক্ষেত্রে সুমনের ভাগ কত। রমিতা, সুমন আর হচ্ছে নিতু। দেখো যখনই টাকাটা ভাগ হবে তখন কিন্তু এরা একদিনে কতটা পরিমাণে কাজ করে তার উপর নির্ভর করবে, অর্থাৎ এদের এফিসিয়েন্সির ওপর। বা আমি বলতে পারি যে দিনটা আছে এটা 1/, করলেই হয়ে যাবে কি এফিসিয়েন্সি, তাহলে 1/100, 1/120, আর এখানে পাচ্ছি 1/, হচ্ছে 150। ঠিক আছে, এখন আমি কত দিয়ে গুণ করবো, দেখো এটা পাচ্ছি আমি, দেখো এমনিতে এটা 1-এর 10 পাচ্ছি এখান থেকে, 1-এর 12, আর হচ্ছে এটা 1-এর 15। 10 12 15 লসগুলো পাচ্ছি আমরা 60, 60 দিয়ে গুণ করে তো পাচ্ছি এটা এখানে 6 পাচ্ছি, 60 দিয়ে প্রত্যেকটাকে আমি গুণ করছি। ঠিক আছে, 60 দিয়ে গুণ করছি, তাহলে এখানে পাচ্ছি আমি 6, এখানে পাচ্ছি আমি 5, এখানে পাচ্ছি আমি 4। তাহলে টাকাটা ভাগ হবে কিন্তু এই অনুপাতে, 5 6 11, আর 4-এ পাচ্ছি কিন্তু আমরা 15। তাহলে এই 15 সমান হচ্ছে মোট টাকাটা, যেটা হচ্ছে আমাদের এখান থেকে 6000 টাকা। তাহলে 1-এর মান পাচ্ছি এখান থেকে কত 400 টাকা। এখন প্রশ্ন হচ্ছে সুমনের ভাগটা কত, অর্থাৎ 5-এর মানটা কত হবে। 5-এর মান হবে এখান থেকে 400 ইন্টু হচ্ছে 5 সমান কত পাচ্ছি এখান থেকে আমরা 2000 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, এক ব্যবসায়ী ক্রয়মূল্য অপেক্ষা 10% বাড়িয়ে ধার্যমূল্য স্থির করে, যদি সে 5% ছাড় দেয় তবে তার লাভ বা ক্ষতির হার কত। ধরলাম তার কেনা দাম হচ্ছে এখান থেকে 100 টাকা, 10% বাড়িয়ে সে ধার্যমূল্য স্থির করছে, মানে হয়ে গেল কত এটা 110 টাকা। এখন সে বলছে 5% ছাড় দিয়ে বিক্রি হচ্ছে, মানে এসপি কত হবে এখান থেকে 110-এর ওপর হচ্ছে 95/, হচ্ছে 100, 0 কাটে এখান থেকে 95 ইন্টু 11 মানে 95, তার তলা হচ্ছে 1 বাদ দিয়ে 95 মানে 5, 9 5 14 4, আর তাহলে 1 9 10, মানে এখান থেকে পাচ্ছি আমি 104.5। তার মানে দেখো কেনা দাম তার 100, বিক্রি হচ্ছে কত এখান থেকে 104.5, সেক্ষেত্রে তার লাভ হচ্ছে কত এখান থেকে 4.5% হচ্ছে তার লাভের পরিমাণ। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, রূপেশ একটা পরীক্ষায় 20% নম্বর পায় এবং 20 নম্বরের জন্য ফেল করে,
যদি সে 70% নম্বর পায় তবে সে 5 নম্বর থেকে আবার 5 নম্বর বেশি পায়, সেক্ষেত্রে পরীক্ষার 5 নম্বর কত? দেখো আমি ধরলাম এখান থেকে যে আমার মোট নাম্বার ধরলাম আমি হচ্ছে 100x, এটা হচ্ছে টোটাল মার্কস। সে প্রথমে কী পাচ্ছে দেখো 20% পাচ্ছে এবং 20 নম্বরের জন্য ফেল করছে, মানে সে পাচ্ছে কত এখান থেকে 100x এর ওপর 20% মানে পাচ্ছে এখান থেকে 20x। এখন সে যা পাচ্ছে তার সাথে যদি 20 যোগ করতাম তবে কী হবে, সেটা পাসিং মার্কের সাথে সমান হবে সেটা। ওকে, আচ্ছা আর কি বলছে, যদি সে 70% নাম্বার পায় সেক্ষেত্রে আবার সে 5 নম্বর থেকে আবার 5 নম্বর বেশি পায়, অর্থাৎ যখন সে 70x পাচ্ছে সেক্ষেত্রে তাতে যদি 5 বিয়োগ করি তবে পাবো কি আমরা পাসিং মার্ক পাবো। ওকে, এখন এইটা আর এইটা তো সেম। এখন দেখো কী করবো আমরা, এইটাকে বঞ্চ উপায় নিয়ে পাচ্ছি এখান থেকে 50x পাচ্ছি, আর এটা এবার আলাদা পাচ্ছি 25, আর এখানে এক্সের মানটা পাচ্ছি এখানে আমরা 1/2। 1/2 মানে তাহলে এখানে পুরো মার্কসটা কতটা হচ্ছে 100 × 1/2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 50। এটা হচ্ছে আমার এখান থেকে টোটাল মার্কস। তাহলে এখান থেকে পাসিং মার্কটা কত হবে, হয় এইটা কিংবা এইটা, যে কোনো জায়গায় বসাও। 20 × হচ্ছে হাফ প্লাস হচ্ছে 20, কত হচ্ছে এখান থেকে আমরা 10, আর 20 পাচ্ছি আমরা এখান থেকে 30। তাহলে 30 হচ্ছে এখানে আমাদের 5 নাম্বার, অপশান সি। এখন এইটা আমার বার না করলেও হতো, যা সরাসরি আমি এক্সের মানটা এখানে বসালেও হয়ে যেত আমার। ওকে, নেক্সট চলো 36/29। 36/29কে 10 দ্বারা ভাগ করা হলে ভাগশেষ কত হবে? 10 দ্বারা ভাগ করা হলে ভাগশেষ কত হবে? দেখো কী করবো আমরা, দেখো 40, আমরা বলছি এইভাবে রাখি 40 - 10। আচ্ছা এক কাজ করি বঞ্চ, আমি এটাকে প্লাসে রাখি, 30 + 6, 30 + 6/29 বাই হচ্ছে 10। ওকে, এখন দেখো যখন আমরা এইটাকে যখন ভাঙবো না, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 30 যে এটা পদটা আছে কিন্তু আসবে কন্টিনিউ, ঠিক আছে। তাহলে একমাত্র আসবে না কখন, যখন লাস্টে আসবে 6/29, সেখানে কিন্তু কোনো রকমের কোনো 30-এর কোনো পদ নেই। আর আমাদের ভাবতে হবে কিন্তু এইটাকেই যদি আমি 10 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমাদের ভাগশেষ কত হবে, ঠিক আছে। এখন দেখো 6-এর পাওয়ারে তুমি যাই দাও না কেন, দেখো 6-এর স্কোয়ার কত হয় না 36, দেখো ইমিডিয়েট কী হয় না 6 হয়। আচ্ছা 6-এর কিউব দেখো কত হয় এখান থেকে 216, 6-এর 4 দাও দেখো সে একই হবে 1296 হচ্ছে, মানে এখানে সেই একই হবে কিন্তু 6 থাকছেই, তাই না। তুমি যাই করে না কেন অনেক বড় একটা সংখ্যা হবে, সাপোজ x y z p 6 এরকম টাইপের সংখ্যা হবে। এখন তুমি যতই 10 দিয়ে ভাগ করো না কেন শেষে গিয়ে কিন্তু সেই আমার 6 ভাগশেষ থাকবে, তাহলে অ্যান্সার হবে কি আমার এখান থেকে 6ই ভাগশেষ। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ওকে, 6ই হবে এখানে কিন্তু ভাগশেষ আমাদের, অপশান বি। নেক্সট চলো মানি না কি বলছে এখানে দেখো 3 × 2 মানে 6, 5 × 6 11, 4 বিয়োগ করলে হচ্ছে 7, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা সাইকেলের দাম প্রতি বছর 10% করে হ্রাস পায়, 3 বছরের শেষে এটার দাম ছিল কত না, দাম হয় 10,935। তাহলে এটা কেনা দাম কত ছিল, সাপোজ ধরলাম কেনা দাম ছিল এখান থেকে x টাকা। তাহলে এর ওপর দেখো 10% করে মানে দেখো 9/90/100 করে, বা 9/10 করে 3 বার হবে, কারণ 3 বছর ধরে হচ্ছে এটা, ঠিক আছে। আলটিমেট এটার পরে দামটা কত হচ্ছে এখান থেকে 10935। এখন এটা মানে পাচ্ছি এখান থেকে আমরা 729 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। 729 বাই হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা কত না 1000 পাচ্ছি, 10935। আচ্ছা দেখতে হবে আমাদের এটা কাটাকুটি যায় কিনা, 10935কে আমরা 729 দিয়ে ভাগ করে দেখি। 1 দিয়ে তো প্রথমে যায় এটা, তো এখানে পাচ্ছি আমি 4, 2 × 3, এখানে পাচ্ছি আমি 6, আর এখানে পাচ্ছি আমি কত 3 পাচ্ছি 3645। দেখো 5 দিয়ে খাওয়ালে পাচ্ছি এখান থেকে আমরা 3645, ঠিক আছে। তাহলে এখানে দেখো কাউরি করে পাচ্ছি এখানে আমরা কত না 15 পাচ্ছি, সেক্ষেত্রে এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে না 15,000। তাহলে 15,000 হচ্ছে এটার কেনা দাম, অর্থাৎ অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, যদি একটা মোবাইল 25% ক্ষতিতে বিক্রি করা হয় তবে মোবাইলটির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত হবে আমাদের বার করতে হবে এখান থেকে। দেখো 25% ক্ষতিতে বিক্রি করছে, তোমার ধরলাম এখান থেকে তার কেনা দাম কত না 100 টাকা, সে দেখো 25% লস করছে, মানে কী হচ্ছে এখানে তার এসপি না 75 হচ্ছে, ব্যাস এটার মধ্যে রেশিও বার করতে বলেছে। 25 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 4, এখানে কালো আমরা পাচ্ছি 3, ঠিক আছে। একটা 100 না ধরলেও হতো, 25/100 মানে এখানে পাচ্ছি আমি 1/4, অর্থাৎ 4 টাকার ওপর 1 টাকা ক্ষতি, মানে 4 থেকে 1 বিয়োগ করলে হয় 3, তাহলে 4:3 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি। নেক্সট হলো কী বলছে এখানে, একটা ফুটবল ধরে দুটো খেলোয়াড় আছে, ডাব্লিউ এবং এক্সের গড় ওজন কত এখানে 42 কেজি। ডাব্লিউ এক্স এবং তাদের কোচের গড় ওজন কত এখান থেকে না 55 কেজি, সেক্ষেত্রে কোচের ওজনটা কত, সিম্পল করে দাও এটা ডাব্লিউ প্লাস এক্স কত হয় এখান থেকে দেখো 42 × 2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 84, 84। আচ্ছা ডাব্লিউ প্লাস এক্স প্লাস ওয়াই কত হচ্ছে এখান থেকে না 55 × হচ্ছে 3 মানে পাচ্ছি এখান থেকে আমরা 165। এখন বিয়োগ করেই পেয়ে যাবো কি এখান থেকে মানে ওয়াইয়ের ওজনটা পেয়ে যাবো, যেটা হচ্ছে আমাদের কোচের ওজন,
ঠিক আছে। দেখো 5 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 8, 81 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, এখন এটাকে আমরা এইভাবেও ভাবতে পারি। দেখো যখন দুজন ছিল তখন ওয়েট ছিল কত না 42 কেজি, যখন কোচকে ধরলাম তখন ওয়েটটা হয়ে গেল কত না 55 কেজি। তারপর নিশ্চয়ই কোচের যে ওয়েটটা নিশ্চয়ই সেটা 42 থেকে বেশি। হ্যাঁ, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ তিনি বেশি নিয়ে আসছেন বলেই গড়টা কিন্তু বাড়ছে। এখন কতটা বাড়ছে দেখো এখান থেকে, দেখো 13 বাড়ছে, 13 বাড়ছে, কিন্তু 3 জন আছে এমন, তাহলে এখান থেকে 42 + 39 যোগ করে পাচ্ছি আমরা এখান থেকে 81। এইভাবেও করা যায়, অপশান এ। নেক্সট চলো, লাল এবং নীল রঙের বলছে 36টা টুপি আছে। নীল রঙের টুপির গড় দাম বলছে 54 টাকা এবং লাল রঙের টুপির গড় দাম কত না 36 টাকা। সমস্ত টুপির গড় দাম কত না 46 টাকা হলে লাল রঙের টুপির সংখ্যা কত? দেখো আমরা এই ধরনের অঙ্কগুলো কী করবো, আমরা এখান থেকে অ্যালিগেশনে যে অঙ্কটা করে সেভাবে করব। দেখো এইটা হচ্ছে আমার নীল এখান থেকে, এটা হচ্ছে আমার এখান থেকে লাল। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে দাম কত না 54, লালের দাম হচ্ছে কত না 36, ওভারঅল দাম কত এখানে 46। অ্যালিগেশন লাগাও, দেখো এখানে পাচ্ছি কত না 10 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 8, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 5, এখানে পাল্টে পাচ্ছি আমরা 4, 5 আর 4 যোগ করে পাচ্ছি আমি 9, 9 সমান হচ্ছে, কিন্তু এটা কী বেরোলো আমার সংখ্যা বেরোচ্ছে, অর্থাৎ টুপির সংখ্যা। এই 9 সমান কত এখানে না 36টা টুপি, তাহলে এখানে 1-এর মান পাচ্ছি কত না 4। কী লাগবে আমার এখান থেকে, লাল রঙের টুপি, লাল মান হচ্ছে এইটা, 4-এর মানটা কত, 4-এর মান হবে এখান থেকে 4 × 4 সমান কত এখান থেকে 16, 16টা হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দুটো ট্রেন একই দিকে 60 কিমি/ঘন্টা এবং 95 কিমি/ঘন্টা বেগে দৌড়াচ্ছে। দ্রুততম ট্রেনটি মধ্য ট্রেনে বসে থাকা এক ব্যক্তিকে 36 সেকেন্ড অতিক্রম করে, সেক্ষেত্রে ওই ট্রেনটা দৈর্ঘ্য কত? ধরলাম আমি এখানে এল হচ্ছে দৈর্ঘ্য। প্রথম কথা, একই দিকে যাচ্ছে মানে কী হবে, আপেক্ষিক বেগটা দেখো 95 থেকে 60 বিয়োগ হবে, ইন্টু হচ্ছে এখান থেকে 5-এর 18, ইন্টু হচ্ছে 36, এখানে পাচ্ছি আমি 35, সেখানে পাচ্ছি 5/18, ইন্টু 36, 2, এখানে পাচ্ছি কত আমি 350 মিটার, 350 মিটার হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো, তো এখানে বলছে কিনা P/Q/R বলছে 2:3:5 হলে P/2:Q/6:R/5 এর মানটা কত? দেখো পির মান ধরে নাও এখান থেকে 2, কিউ এর মান এখানে 3 ধরে নাও, আর এর মান এখানে 5 ধরে নাও, তাহলে কী হবে এখান থেকে না 2/2, ঠিক আছে, 3/6, এখানে হচ্ছে 5/5, এখানে পাচ্ছি আমি 1 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 1-এর 2 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 1, 2 দিয়ে গুণ করে পাচ্ছি কত এখান থেকে 2:1:2, 212 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। যদি L1 243 হয়, L2 হয় 729, সেক্ষেত্রে L1 L2 অপেক্ষা কত শতাংশ কম? আগে দেখো রেশিও করে নাও, L1:L2 কী হয় এখান থেকে 243, এখানে হচ্ছে 729, কাউটি গেলো পাচ্ছি এখান থেকে আমরা 1:3, অর্থাৎ L1 L2 অপেক্ষা কত কম, দেখো 3 থেকে 2 কমালে তবে আমরা পাই এখানে 1, তাহলে 2 কম 3-এর ওপর, সেক্ষেত্রে 100-র ওপর কত কম, 200/3 মানে দেখো আমরা পাচ্ছি 66.2/3 বা 66.66%। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, একটি মূলধনের ওপর 10 বছরে যা সুদ পাওয়া যায় তা মূলধনে 2/5 অংশ হয়, সেক্ষেত্রে বার্ষিক সুদের হারটা কত আমাদের এখান থেকে বার করতে হবে। পি যদি আমার ক্যাপিটাল হয় তাহলে এখানে ইন্টারেস্টটা কত হবে, মূলধনের ওপর 2/5, তাহলে 2p/5, তাহলে 2p/5 হচ্ছে আমার এখান থেকে সুদ হচ্ছে পি টাকার ওপর 10 বছরে R% রেটে, বাই হচ্ছে এখানে 100, পি ক্যান্সেল হয়ে যায় এখান থেকে, এটা দিয়ে কালো পাচ্ছি আমরা 10 এখান থেকে, 5 দিয়ে কালো পাচ্ছি 2 এখান থেকে, 2 2 হচ্ছে 4, তাহলে 4% হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট এটা কী বলছে এখানে, এখানে বলছে কিনা বৃহত্তম 2 অঙ্কের সংখ্যাটি কত, যাকে বলছে 5 বাড়ালে 4 এবং 5 উভয় দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, দেখো 4 আর 5 দ্বারা ভাগ দিতে গেলে কী হবে না, এদের এলসিএম হতে হবে, যেটা হচ্ছে আমাদের এখানে কত হয় না 20 হয়। এখন 20কে যদি গুণ করি, দেখো 20 × 3 হয় 60, 20 × 4 হচ্ছে এখান থেকে 80, 20 × 5 করলে হয়ে যাচ্ছে 100, যেটা হচ্ছে আমাদের 3 অঙ্কে, এটা তো ধরা যাবে না। তাহলে এখান থেকে সবথেকে বড় সংখ্যা হচ্ছে 80, মানে আমাকে এমন একটা সংখ্যা বার করতে হবে যার সাথে 5 যোগ করার পর আমরা পাবো কত, না এই 80 পাবো। তো সংখ্যাটা কত হলো এখান থেকে 75 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান সি। নেক্সট চলো, দেখো মানিয়ে নেওয়া বলেছে এখান থেকে, দেখো ভাগ করে দাও এখান থেকে 3 14 42, 2 4 মানে এখানে পাচ্ছি আমি 148, 7 দিয়ে ভাগ করে পাচ্ছি এখানে আমরা 200, এখানে পাচ্ছি আমি 51, এখানে বিয়োগ, তো এখানে পাচ্ছি আমি কত না 348 - 51, এখানে পাচ্ছি আমি 7, এখানে পাচ্ছি আমি 29, 297 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা অর্ধগোলকের ব্যাসার্ধ বলছে এত, ব্যাস বলছে এত, আয়তন কত, ব্যাস মানে তাহলে ব্যাসার্ধ কত হবে এখান থেকে 84/2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 42 সেন্টিমিটার, তাহলে আয়তন কী হবে না 2/3 πr3, এই হচ্ছে ফর্মুলা, 2/3 ইন্টু 22/7 ইন্টু দেখো আর এর মানটা হচ্ছে এখান থেকে 4 2 4 2, আর হচ্ছে এখান থেকে 4 2,
3 দিয়ে কালো আছে আমরা 3 14 42, 7 দিয়ে কালো আছে এখান থেকে 2। আচ্ছা 42 ইন্টু 42 করলে পাচ্ছি আমি কত, দেখো 21 21 কত হয় এখান থেকে 441, 441 ইন্টু 4 মানে পাচ্ছি আমি 4 একে 4, 4 4 16 6 1, 1764, 1764 ইন্টু হচ্ছে এখান থেকে 8 ধরছি, কারণ এইখানে একটা 2, এইখানটা 2, এইখানটা 2, তার সাথে হচ্ছে 11, 4 32 2, হাতে রয়েছে 3, 6 38 51 1, হাতে রয়েছে 5, 56 5 61 1, হাতে রয়েছে 6, 8 6 হচ্ছে 14,111 ইন্টু হচ্ছে 11, তার মানে এখানে দেখো 14,111 তো এখানে 2 পাচ্ছি, এখানে 3 পাচ্ছি, এখানে পাচ্ছি 2 5 5 1, তাহলে 1 5 5 2 3 2, 1 5 5 2 3 2 ঘনসেমি হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। আর লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে, 3300 টাকা একটা দ্রব্য বিক্রি করে যার লাভ হয় তা 2970 টাকায় দ্রব্যটা বিক্রি করে যা ক্ষতি হয় তার 10 গুণ। 30% লাভ করতে হলে দ্রব্যটার বিক্রয় মূল্য কত হবে? প্রথম কথা আমি ধরে নিলাম এখান থেকে আমার সিপি হচ্ছে এখান থেকে এক্স, তাহলে দেখো এই টাকায় বিক্রি করে তার লাভ হচ্ছে, লাভ মানে কি না বিক্রয় মূল্য থেকে হয় ক্রয় মূল্যের বিয়োগ, এটা হচ্ছে লাভ। আর এই টাকা বিক্রি করে কী হয় না ক্ষতি হয়, ক্ষতি মানে কী হয় না ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিতে হয়। এখন একটা সম্পর্ক বলেছি কিনা যার লাভ হয় তা যা ক্ষতি হয় তার 10 গুণ, ক্ষতির 10 গুণ মানে এর সাথে 10 গুণ করে দাও। 3300 মাইনাস এক্স, এখান থেকে 10x পাচ্ছি, এখান থেকে আমরা 29,700 পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা এটা এবারে গেলে আমার যোগ হয়ে যাবে, এটা গেলে 11x হয়ে যাবে এটা, ঠিক আছে। তাহলে 29,000 পাচ্ছি এখান থেকে আমি 700, এখানে পাচ্ছি আমি কত না 3300, 0 0 থাকে এখানে, হাতে 0 হাতে 1, 32 একে হচ্ছে 33, এখানে পাচ্ছি কত আমি 33,000, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে কত আমি 3,000 পাচ্ছি, এইটা হচ্ছে কিন্তু আমার এখানে কেনা দাম। এখন আমি বিক্রি করছি কত বলছে না, বলছে 30% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে, তাহলে এর উপর 30% লাভ চাপাও, তাহলে আমার এসপি কত হবে না 3000-এর ওপর 130 বাই হচ্ছে 100, 0 0 এখান থেকে কাটে, 3 দিনে 39, 3,900 টাকা হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের আজ ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করো আজকে পরে বার করার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।